কিছুদিন আগে আমার পেজে রান্নার এই ছবি পোস্ট করার পর আপনারা অনেকেই লিখেছেন, এই প্রথম দেখলাম। আবার কেউ কেউ লিখেছেন এভাবে করে কোনো দিনও খাওয়া হয়নি, কিভাবে রান্না করা হয়। সে যাই হোক, মূলার সিজনে টসটসে মূলা দিয়ে আমার বাসায় দুই একবার রান্না করে নেওয়া হয় গরুর মাংস। তবে দুই একবার বললে ভুল হবে, বেশ কয়েকবার রান্না করে নিতে হয়। বড়দের খুবই পছন্দের একটা খাবার। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার এই কিচেনে। রান্নাটা আমি অলরেডি বসিয়ে দিয়েছি। একটা প্যানে পেঁয়াজ ভেজে নিচ্ছি, সাথে গরম মশলা। পেঁয়াজগুলি ব্রাউন হয়ে এলে আদা রসুন পেস্ট সহ হলুদ, মরিচ, লবণ, ধনিয়া দিয়ে মশলাগুলি একদম ভালোভাবে কষিয়ে নিতে হবে। অনবরত নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এদিকে মাংসগুলি ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দিলাম। প্রেশার কুকারে এমনিতেও পানিগুলি শুকাতে চায় না, সেজন্য পানি একদমই দিব না। নেড়ে চেড়ে মশলাগুলি মিশিয়ে দিচ্ছি মাংসের সাথে। মেশানো হয়ে গেলে প্রেশার কুকারের ঢাকনাটাও লাগিয়ে দিব। এক্সট্রা কোনো পানি দেওয়া হয়নি মাংসের মধ্যে। মাংসটা অতিরিক্ত নরম হলে খেতে ভালো লাগে না, সেজন্য একটা শিস ভাজার পর অল্প একটু বসিয়ে রেখে আমি ঢাকনা খুলে অন্য একটা প্যানে ঢেলে দিয়েছি। এখানে মাংস আছে 2 কেজি পরিমাণে। পুরো মাংস দিয়ে মূলা দিয়ে রান্না করব না, যেহেতু আমার বাসার সদস্য সংখ্যা কম, সেই জন্য 1 কেজি পরিমাণে মাংস উঠিয়ে রেখে দিব, আর 1 কেজি দিয়ে মূলা দিয়ে রান্না করে নেব। আর সাধারণত একটু তেলতেলে মাংস হলেই মূলা দিয়ে খেতে ভালো লাগে। আর এদিকে মূলাগুলিও আমি একদম কেটে রেডি করে নিচ্ছি। মূলাগুলি সিলে ধুয়ে এই সাইজ করে টুকরো করে নিয়েছি। তারপর মাংসের উপর ঢেলে দিলাম, নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। চুলা আঁচটা একদম কমিয়ে রেখে মূলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। একদম ঢেকে রেখে ভালোভাবে কষিয়ে নিতে হবে। টালা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। একটু পরপর ঢাকনা উঠিয়ে শুধু একটু নেড়ে চেড়ে দিতে হবে, আর কষানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। তরকারিটা আমার কষানো হয়ে গেছে। এখন পরিমাণ করে ঝোল দিয়ে তারপর আর একটুক্ষণ বসিয়ে রাখবো, যাতে মূলাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। অতিরিক্ত নাড়াচাড়া করা যাবে না, তাহলে মূলাটা ভেঙে গেলে তরকারিটা দেখতে সুন্দর লাগবে না। সত্যি করে বলছি, যারা মূলা খেতে পছন্দ করেন, এরকম তেলওয়ালা মাংস দিয়ে মূলা দিয়ে ঝোল ঝোল করে রান্না করে খেয়ে দেখবেন, মাংসের চেয়ে মূলা খেতে পছন্দ করবেন বেশি। আর তরকারির লবণটা একদম ঠিক রাখবেন, দেখবেন অসাধারণ হয়েছে রান্না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।